ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সাম সাজেশন নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র উত্তর সহ ভিডিওটিতে আলোচনা করছি। যারা নতুন ওয়েট না করে যুক্ত হয়ে যাও যাতে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাও। সিলেবাস দেখো কি কি আছে। কবিতার মধ্যে থাকছে আকাশে 7টি তারা, আবহমান। গল্পের মধ্যে থাকছে রাধারানী, প্রবন্ধ থাকছে নবনব সৃষ্টি, চিঠি। সহায়ক গ্রন্থের মধ্যে থাকছে করভাস। ব্যাকরণ থাকছে শব্দগঠন, শব্দভাণ্ডার, শব্দ ও পদ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। নির্মিতির মধ্যে থাকছে ভাবার্থ সারাংশ। মান 40, সময় থাকছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগের সঠিক বিকল্পটি বেছে নাও। 7টি কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন, নোটখানি তাহারা ভাঙাইল না কারণ তাদের দরকার ছিল না, নিজের টাকা নয় বলে, তাতে নাম লেখা ছিল বলে, তারা দরিদ্র কিন্তু লোভী নয়। উত্তরটি হলো অপশান ঘ, তারা দরিদ্র কিন্তু লোভী নয়। সেকেন্ড কোশ্চেন, কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো ঢেউয়ে ডুবে গেছে গঙ্গাসাগরের, বঙ্গোপসাগরের, আরব সাগরের, রূপসাগরের। উত্তরটি হলো অপশান ক, গঙ্গাসাগরের। থার্ড কোয়েশ্চেন, আবেস্তা ভাষাটি ব্যবহার করত গ্রিকরা, ইহুদিরা, আরব দেশীয়রা, জরাথুস্ট্রীয়রা। উত্তরটি হলো অপশান ঘ, জরাথুস্ট্রীয়রা। নেক্সট কোয়েশ্চেন, মিসেস ভুল কোথাকার বাসিন্দা? লন্ডনের, নিউ ইয়র্কের, বস্টনের, প্যারিসের। উত্তরটি হলো অপশান গ, বস্টনের। নেক্সট কোয়েশ্চেন, সিনিয়র আর্গাসের হাতে কিন্তু অস্ত্র থাকার সম্ভাবনা, কথাটি বলেছেন কারেরাস, কোভারুবিয়াস, শঙ্কু, গ্রেনফেল। উত্তরটি হলো অপশান ক, কারেরাস। নেক্সট কোয়েশ্চেন, অনুকার অব্যয়কে বিভক্তি যোগে ব্যবহার করা যায় ক্রিয়ারূপে, সর্বনাম রূপে, বিশেষণ রূপে, বিভক্তি রূপে। উত্তরটি হলো অপশান গ, বিশেষণ রূপে। নেক্সট কোয়েশ্চেন, প্রাচীন বা আদিম অধিবাসীদের ভাষার অপর নাম? বাংলা ভাষা, সংস্কৃত ভাষা, আর্য ভাষা, অনার্য ভাষা। উত্তরটি হলো অপশান ঘ, অনার্য ভাষা। 2 দাগের এক কথায় উত্তর দাও। 8টি কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন, আবহমান কবিতায় কাকে একগুঁয়ে বলা হয়েছে? উত্তরটি হলো আলোচ্য কবিতায় যে মানুষ তার নাগরিক জীবনকে পিছনে ফেলে গ্রাম এবং মাটির কাছাকাছি ফিরে আসে তাকেই একগুঁয়ে বলা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, প্রসন্ন মনে দোকানে ফিরিয়া গেলেন, এই প্রসন্নতার কারণ কি? উত্তরটি হলো পদ্মলোচন রুক্মিণী কুমারের কাছ থেকে 4 টাকার কাপড়ের দাম 8 টাকা 14.5 আনা আদায় করে প্রসন্ন হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, হিন্দি ভাষা সাহিত্যের বঙ্কিম কাকে বলা হয়? উত্তরটি হলো হিন্দি ভাষা সাহিত্যের বঙ্কিম বলা হয় বিখ্যাত সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদকে। নেক্সট কোয়েশ্চেন, স্টার্ডির একখানি চিঠি কাল পেয়েছি, স্টার্ডিকে? উত্তরটি হলো স্টার্ডি ছিলেন স্বামী বিবেকানন্দের একজন ইংরেজ ভক্ত যিনি স্বামীজিকে ইংল্যান্ডে বেদান্ত প্রচারে সহায়তা করেন। নেক্সট কোয়েশ্চেন, করভাস কিভাবে বুদ্ধির পরিচয় দিত? উত্তরটি হলো কণ্ঠস্বর দিয়ে নয়, করভাস তার কাজ ও আচরণের মাধ্যমে এবং শরীরী বিভঙ্গের দ্বারা বুদ্ধির পরিচয় দিত। নেক্সট কোয়েশ্চেন, রবীন্দ্রনাথ কোন গ্রন্থে উপসর্গের সংজ্ঞা দিয়েছেন? উত্তরটি হলো রবীন্দ্রনাথ তার বাংলা ভাষা পরিচয় নামক গ্রন্থে উপসর্গের সংজ্ঞা দিয়েছেন। নেক্সট কোয়েশ্চেন, কৃৎ প্রত্যয় কাকে বলে? উত্তরটি হলো যে প্রত্যয় ধাতুর শেষে যুক্ত হয় তাকে কৃৎ প্রত্যয় বলে। নেক্সট কোয়েশ্চেন, সম্বন্ধ পদের সঙ্গে কোন কোন বিভক্তি যুক্ত হয়? উত্তরটি হলো সম্বন্ধ পদের সঙ্গে র এর বিভক্তি যুক্ত হয়। 3 দাগের কম বেশি 150টি শব্দে উত্তর দাও, যে কোনো একটি। 5 নম্বর আছে। ফার্স্ট কোয়েশ্চেন, আকাশে 7টি তারা কবিতায় কবির প্রকৃতি চেতনা যে পরিচয় ফুটে উঠেছে তার নিজের ভাষায় লেখো। সেকেন্ড কোয়েশ্চেন, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ায় না, উদ্ধৃতাংশে নোটে গাছের প্রসঙ্গ উত্থাপনে আবহমান কবিতায় রূপকথার আবেশ কিভাবে রচিত হয়েছে বিশ্লেষণ করো। 4 দাগের কম বেশি 150টি শব্দে উত্তর দাও, যে কোনো একটি। 5 নম্বর আছে। ফার্স্ট কোয়েশ্চেন, রাধারানী রচনাংশ অবলম্বনে সেকালের সমাজ জীবনের পরিচয় দাও। সেকেন্ড কোয়েশ্চেন, মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল, কোন মোকদ্দমার কথা বলা হয়েছে? মোকদ্দমাটি হেরে বিধবার কি পরিণতি হয়েছিল? 5 দাগের কম বেশি 150টি শব্দে উত্তর দাও, যে কোনো একটি। 5 নম্বর আছে। ফার্স্ট কোয়েশ্চেন, বিদেশি শব্দ নেওয়া ভালো মন্দ সে প্রশ্ন অবান্তর, মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো। সেকেন্ড কোয়েশ্চেন, করভাস গল্প অনুসরণে করভাসের মানবসুলভ বুদ্ধিমত্তার পরিচয় দাও। 6 দাগের কম বেশি 150টি শব্দে উত্তর দাও, যে কোনো একটি। 5 নম্বর আছে। ফার্স্ট কোয়েশ্চেন, চিঠি রচনা অবলম্বনে স্বামী বিবেকানন্দের স্বদেশ ভাবনার পরিচয় দাও। সেকেন্ড কোয়েশ্চেন, মিস মুলার ও মিস সেভিয়ারের পরিচয় দিয়ে তাদের সম্পর্কে বিবেকানন্দের যে মনোভাব ফুটে উঠেছে তা লেখো। 7 দাগের ভাবার্থ লেখো। 5 নম্বর আছে। মহাজীবন আর এ কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্য আলো পদ লালিত ঝঙ্কার মুছে যা, গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো, প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, ক্ষুধা রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি।